আসসালামু আলাইকুম। রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি বিথি। ধানের শীষে ভোট দিন, দেশ করার সুযোগ দিন তারেক রহমান। মালয়েশিয়ার কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার। গোপনে নজরদারি করতে 2200 কোটি টাকার সরঞ্জাম কিনেছিল আওয়ামী লীগ সরকার। ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূতের বাসা ঐকমত্য কমিশনের সদস্যরা। বিমানের কুয়েত ও দুবাইগামী 2 ফ্লাইট বাতিল। আন্দোলনকারীদের গুলি করতে ওয়্যারলেস বার্তা নির্দেশ দিয়েছিল ডিএমপি কমিশনার হাবিবুর। শাপলা চত্বর হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন দাখিল 12 নভেম্বর। যুক্তরাষ্ট্র থেকে 2 জাহাজ কেনার অনুমোদন দিল সরকার। বিএনপির বিরুদ্ধে পরিকল্পিত মিথ্যাচার হচ্ছে মির্জা ফখরুল। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, নাসিরউদ্দিন পাটোয়ারি। কোনো উপদেষ্টার বিরুদ্ধে দুর্নীতির তথ্য পাওয়া গেলে তদন্ত করা হবে দুদক চেয়ারম্যান। খায়রুল হকের ফাঁসির দাবিতে সুপ্রিম কোর্টে বিক্ষোভ মিছিল। ডাকসু ভিপি পদে মনোনয়নপত্র উত্তোলন ছাত্রলীগ নেতার, শিক্ষার্থীদের বিক্ষোভ। নেত্রকোনায় কিশোরকে পেটাচ্ছেন ইউএনও। 1 সেপ্টেম্বর দিল্লি ওয়াশিংটন ফ্লাইট বন্ধ করছে এয়ার ইন্ডিয়া। ইসরায়েলের জন্য লুকিয়ে অস্ত্র আনা সৌদি জাহাজ ইতালিতে আটক। শুনছিলেন শুনাম, এবার বিস্তারিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, ধানের শীষে ভোট দিন, দেশ করার সুযোগ দিন। ভোট দিন ধানের শীষে, দেশ করব মিলেমিশে। রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল আয়োজিত আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে যুব সমাজের প্রত্যাশা ও বিএনপির পরিকল্পনায় আগামীর বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমান বলেছেন, দেশের সব অদক্ষ জনশক্তিকে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে কাজ করছে তার দল। তিনি বলেন, বিএনপি কারিগরি শিক্ষার প্রসারের মাধ্যমে যুব শক্তিকে কর্মমুখী হিসেবে গড়ে তুলতে চায়। বিদেশে জনশক্তি রপ্তানির পূর্বে প্রয়োজনীয় প্রশিক্ষণ দিয়ে যুবকদেরকে উপযোগী হিসেবে গড়ে তুলতে হবে, যাতে তারা বৈদেশিক মুদ্রা আহরণে কার্যকরী ভূমিকা পালন করতে পারেন। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস মালয়েশিয়ার কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার দেশকে ব্যবসা বান্ধব করতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। আমি যেভাবে সম্ভব ভেবেছিলাম অতীতে বাংলাদেশে ব্যবসা সেভাবে এগোয়নি উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, নতুন বাংলাদেশে অনেক কিছু উঠে আসছে এবং এর মধ্যে একটি হচ্ছে ব্যবসার সম্ভাবনা। তিনি বলেন, বাংলাদেশ সম্ভাব্য সব উপায়ে ব্যবসা বান্ধব হওয়ার চেষ্টা করছে। বাংলাদেশকে বদলে দেওয়ার মধ্যে আমি সীমাহীন সম্ভাবনা খুঁজে পেয়েছি। প্রফেসর ইউনূস মঙ্গলবার কুয়ালালামপুরে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ বিষয়ক এক বিজনেস ফোরামে বক্তৃতাকালে এসব কথা বলেন। আওয়ামী লীগ সরকারে থাকতে 2015 সাল পরবর্তী সময়ের মধ্যে প্রায় 160টিরও বেশির নজরদারি প্রযুক্তি এবং স্পাইওয়্যার আমদানি ও মোতায়েন করেছে, যেগুলোর জন্য প্রায় 190 মিলিয়ন মার্কিন ডলার ব্যয় করতে হয়েছে ঢাকাকে। আর এসব প্রযুক্তি প্রায়শই অস্বচ্ছ ক্রয় প্রক্রিয়া এবং তৃতীয় দেশের মধ্যস্থতায় গোপনে আনা হয়েছে। সম্প্রতি টেকনো গ্লোবাল ইনস্টিটিউটের সাম্প্রতিক এক অনুসন্ধানী প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। তবে আসল সংখ্যা ও ব্যবহৃত প্রযুক্তির পরিমাণ আরও বেশি হতে পারে বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে, গত এক দশকে বাংলাদেশের নজরদারি ব্যবস্থা ঔপনিবেশিক আমলের পুলিশিং ঐতিহ্য থেকে আধুনিক সাইবার ভিত্তিক নেটওয়ার্কে রূপান্তরিত হয়েছে। ঢাকায় নিযুক্ত ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে সংবিধান সংস্কার কমিশনের প্রধান ও জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজের নেতৃত্বে কমিশনের কয়েকজন সদস্যদের বৈঠক হয়েছে। মঙ্গলবার গুলশান 2 অবস্থিত আমেরিকার রাষ্ট্রদূতের নিজ বাসভবনে বেলা 3:30টার পর এই বৈঠক শুরু হয়। সংশ্লিষ্ট সূত্র গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছে। বৈঠকে যোগ দেন যুক্তরাষ্ট্র দূতাবাসের পলিটিক্যাল কাউন্সিলর এরিক গিলান। অন্যদিকে ঐকমত্য কমিশনের পক্ষ থেকে বৈঠকে অংশগ্রহণ করেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও কমিশন সদস্য মনির হায়দার সহ কয়েকজন কমিশন সদস্য। যান্ত্রিক ত্রুটির কারণে আজ মঙ্গলবার বাতিল হয়েছে বিমানের 2টি ফ্লাইট। একটি হচ্ছে ঢাকা থেকে কুয়েতগামী এবং অপরটি ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে দুবাইগামী রুটের ফ্লাইট। যান্ত্রিক ত্রুটির কারণে সম্প্রতি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একাধিক ফ্লাইটের সূচিতে পরিবর্তন এসেছে। এর ফলে
কোনো উড়োজাহাজ মেরামতের পর উড্ডয়ন করছে, কোনোটি গ্রাউন্ডেড করা হচ্ছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্রে জানা গেছে, ঢাকা থেকে কুয়েত ও দুবাইয়ের দুটি ফ্লাইট পরিচালিত হওয়ার কথা ছিল বোয়িং 787 ড্রিম লাইনার উড়োজাহাজ দিয়ে। উড়োজাহাজ সংকটে উভয় ফ্লাইট বাতিল হয়েছে। এর মধ্যে ঢাকা কুয়েত রুটের বিজি 343 ফ্লাইটটি ছাড়ার কথা ছিল বিকেল 3টা 45 মিনিটে, আর ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে দুবাইগামী ফ্লাইটটি বিকেল 5টা 5 মিনিটে ছেড়ে যাওয়ার কথা ছিল। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগ জানিয়েছে, বাতিল হওয়া কুয়েত ও দুবাইয়ের ফ্লাইটটি বুধবার ছেড়ে যাবে। ঢাকা মহানগরীতে গত বছরের 18 জুলাই আন্দোলন দমাতে সরাসরি আন্দোলনকারীদের গুলি করতে ওয়্যারলেস বার্তা নির্দেশ দিয়েছিলেন তৎকালীন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। মঙ্গলবার এই ওয়্যারলেস বার্তা ট্রাইব্যুনালে জমা দিয়েছে প্রসিকিউশন। 2013 সালের 5 মে মতিঝিলে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ, হত্যা, নির্যাতন সহ মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনা সহ এই মামলার অপর আসামিদের বিষয়ে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য 12 নভেম্বর দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। প্রসিকিউশনের সময় আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদার নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 প্রতিবেদন দাখিলের এই দিন ধার্য করেন। আদালতে প্রসিকিউশনের পক্ষে প্রসিকিউটর গাজী MH তামিম শুনানি করেন। এদিকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ এই মামলার 21 আসামির মধ্যে গ্রেফতার 4 আসামি মঙ্গলবার ট্রাইব্যুনালে হাজির ছিলেন। যুক্তরাষ্ট্রের হেলেনিক ড্রাই বাল্ক ভেঞ্চার্স LLC থেকে 55 থেকে 66,000 ডেডওয়েট টন ধারণ ক্ষমতার দুটি বাল্ক ক্যারিয়ার জাহাজ কেনার অনুমোদন দিয়েছে সরকার। এজন্য ব্যয় হবে 935,71,56,000 টাকা। মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। জাহাজ দুটি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং কর্পোরেশনের নিজস্ব অর্থায়নে কেনা হবে। আগামী দিনে বিএনপি যেহেতু সরকার গঠন করবে, তাই দলটির বিরুদ্ধে পরিকল্পিত মিথ্যাচার হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে যুব সমাজের প্রত্যাশা ও বিএনপির পরিকল্পনায় আগামীর বাংলাদেশ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল। এ সময় বিএনপি মহাসচিব মিথ্যাচার নিয়ে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান। মির্জা ফখরুল ইসলাম আরও বলেন, আমাদের নেতা তার নিজস্ব সংগ্রাম নিয়ে নির্বাচনকে 2026 সালের ফেব্রুয়ারিতে নিয়ে এসেছেন। আমাদের দায়িত্ব একটি সুষ্ঠু, নিরপেক্ষ, অবাধ নির্বাচন আয়োজন। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন, নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে ফেব্রুয়ারিতে, নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না। মঙ্গলবার বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশে কথা বলেন তিনি। এদিন এনসিপির যুব উইং জাতীয় যুব শক্তির আয়োজনে জাতীয় যুব সম্মেলন 2025 অনুষ্ঠিত হয় কেআইবিতে। উপদেষ্টা পরিষদের কারো বিরুদ্ধেও যদি দুর্নীতির অভিযোগে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়, তাহলে তদন্ত করা হবে বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ডক্টর আব্দুল মোমেন। মঙ্গলবার দুপুরে রংপুরের পৃথক দুটি অনুষ্ঠানে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। দুপুরে ডিসি অফিসের সম্মেলন কক্ষে বিভাগীয় পর্যায়ের সকল অফিসের কর্মকর্তার সাথে দুর্নীতি প্রতিরোধ ও সুশাসন প্রতিষ্ঠা বিষয়ে মতবিনিময় সভার আয়োজন করে বিভাগীয় প্রশাসন। দুদক চেয়ারম্যান বলেন, শুধু মুখে কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে এমন অভিযোগ নয়, সুনির্দিষ্ট তথ্য আসতে হবে। আমরা যদি শুধু বলি কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন, কিন্তু এগুলো প্রমাণ করতে না পারি, তাহলে শেষ পর্যন্ত সেই অভিযোগ টিকবে না। এমনকি উপদেষ্টার বিরুদ্ধেও যদি অভিযোগ থাকে আর সেটা যদি সুনির্দিষ্ট হয়, আপনারা নিয়ে আসুন। সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হকের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন আইনজীবীরা। মঙ্গলবার দুপুর 1টার দিকে বিএনপিপন্থী আইনজীবীরা এই বিক্ষোভ মিছিল বের করেন। এ সময় কিছু আইনজীবী বলেন, খায়রুল হক ছিলেন স্বৈরাচার হাসিনার কারিগর, তার একমাত্র শাস্তি ফাঁসি। এদেশে কোনো স্বৈরাচারের স্থান আর হবে না। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ভিপি পদে মনোনয়নপত্র তুলেছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা জুলিয়াস সিজার। মঙ্গলবার দুপুরে তিনি প্রথম প্রার্থী হিসেবে ভিপি পদে মনোনয়নপত্র তোলেন। এর পরপরই বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের একাংশ তার মনোনয়ন প্রত্যাহারের দাবিতে বিক্ষোভে নামে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও স্লোগান দেন তারা। জুলিয়াস সিজার তালুকদার 2019 সালের ডাকসু নির্বাচনে সলিমুল্লাহ মুসলিম হল থেকে ছাত্রলীগের প্রার্থী হিসেবে GS পদে প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচিত হয়েছিলেন। তিনি ঢাবির সলিমুল্লাহ মুসলিম হল শাখা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। নেত্রকোনায় এক দিনমজুরকে বেধড়ক পেটাচ্ছেন UNO, এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর নেটিজেনরা নানা আলোচনা সমালোচনা করছেন। তবে যাকে পেটাচ্ছেন তার সঙ্গে বা যিনি ঘটনাটি সামনে এনেছেন তাদের কারোর সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। ভিডিও পর্যালোচনা ও একটি মামলার কপির সূত্র ধরে জানা গেছে, গত 24 মার্চ VGF-এর চাল বিতরণ নিয়ে এই ঘটনার সূত্রপাত। বানিয়াজান ইউপি পরিষদ হলরুমে দুর্জয় নামের একজনকে গত 24 মার্চ সোমবার বেলা 11টার দিকে মারধর করেন আটপাড়া উপজেলা নির্বাহী অফিসার রুয়েল সাংমা।
1 সেপ্টেম্বর থেকে দিল্লি এবং ওয়াশিংটন ডিসির মধ্যে কোনো এয়ার ইন্ডিয়া বিমান চলবে না। যাত্রীদের হয় ঘুরপথে নয়তো অন্য বিমান সংস্থার ওপর ভরসা করতে হবে। সোমবার ভারতের এয়ার ইন্ডিয়ার তরফে বিমান চলাচল স্থগিত রাখার বিষয়টি জানানো হয়। কেন দিল্লি এবং ওয়াশিংটন ডিসির মধ্যে পরিষেবা স্থগিত রাখা হচ্ছে তার ব্যাখ্যাও দিয়েছে বিমান সংস্থাটি। ইহুদিবাদী ইসরায়েলের জন্য যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র বহনকারী সৌদি আরবের একটি জাহাজ ইতালির জেনোয়া বন্দরে আটকে দিয়েছেন সেখানকার কর্মীরা। বাহরি ইয়ানবু নামের এই জাহাজটি গত শুক্রবার বন্দরে পৌঁছায়। পরিকল্পনা ছিল জেনোয়া থেকে অস্ত্র বোঝাই করে তা আবুধাবিতে নেওয়া হবে। দ্য ক্রেডেলের প্রতিবেদনে বলা হয়, বন্দর কর্মীরা জানতে পারেন জাহাজটিতে ইতিমধ্যে অস্ত্র ও গোলাবারুদ রয়েছে, যা ইসরায়েলে পৌঁছানোর কথা। এরপর প্রায় 40 জন কর্মী জাহাজে প্রবেশ করে অস্ত্রের উপস্থিতি নিশ্চিত করেন। জানুয়ার আসার আগে জাহাজটি যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে গিয়েছিল এবং সেখান থেকে অস্ত্র বোঝাই করা হয়। আমাদের আগামীকাল দুপুরের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনে ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটি লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।